মা, আমি ভাত খাবো। মৃত্যুর আগ মুহূর্তে মায়ের গলা জড়িয়ে ধরা ডাক্তার নাফিজা তাবাসসুম ধ্রিপার শেষ আকুতি। একজন মা, একজন ডাক্তার হয়েও শেষ সময় কেন এক মুঠো ভাতের জন্য তাকে ছটফট করতে হলো তা নিয়ে আজ পুরো সমাজ স্তব্ধ। ঘটনার আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ নিষ্ঠুরতার গল্প। অভিযোগ উঠেছে, মৃত্যুর আগে টানা 3টি দিন একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল ধ্রিপাকে। দেওয়া হয়নি কোনো খাবার, এমনকি মাত্র 2 বছর বয়সী সন্তানকেও দেখতে দেওয়া হয়নি। দিনের পর দিন এক ফোঁটা পানি আর খাবারের জন্য নীরবে অসহনীয় যন্ত্রণা সহ্য করেছেন এই নারী চিকিৎসক। গত 4 জুন মেয়ের কোনো খোঁজ না পেয়ে ধানমন্ডির বাসায় ছুটে যান ধ্রিপার মা। ঘরের তালা খোলার পর ভেতর থেকে জীর্ণ শীর্ণ ধ্রিপা বেরিয়ে এসে মাকে জড়িয়ে ধরেন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ক্ষুধার যন্ত্রণায় কাতর মেয়েটি শুধু মাকে বলতে পেরেছিলেন, মা, আমি ভাত খাব। এটি ছিল মায়ের সাথে তার শেষ কথা, শেষ আকুতি। এর কিছুক্ষণ পরই ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। অভিযোগ রয়েছে, ধ্রিপা মেঝেতে লুটিয়ে পড়ে গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার পরও তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। পরিবারের পক্ষ থেকে চরম অবহেলা করা হয়। অবশেষে তাকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার মাঝপথেই নিভে যায় চিকিৎসক ধ্রিপার জীবনের আলো। এই নির্মম মৃত্যুকে ঘিরে এখন উত্তাল আদালত পাড়া। ধ্রিপার স্বামী, শ্বশুর ও শাশুড়ি সহ 4 জনের বিরুদ্ধে নির্যাতন, অবহেলা এবং আলামত গোপনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।